এখন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু তারা কিছুটা দ্বিধায় পড়বে যে তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে নাকি হাত পাখায় ভোট দেবে। তখন কিন্তু কিছু ভোট হয়তো এনসিপিতেও চলে যেতে পারে এবং কিছু ভোট জামাতে ইসলামীতে পড়বে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেক্ষেত্রে ভোট কিছুটা কম পড়বে, কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেলের থেকেও ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের উপর বেশি আস্থা রাখছে। এই প্রভাবটা কিন্তু জাতীয় নির্বাচনে 100% পড়বে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক বড় ক্ষতি হবে। এরপরেও এটা জানা সত্ত্বেও তারা পিয়ারের দাবি 2008 সাল থেকে করে আসছে, বিশেষ করে সংসদের নিম্নকক্ষে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্যাটা কোথায় বা কোন কোন জায়গায় ক্ষতি হতে পারে? সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় নিম্নকক্ষে, তাহলে সেটা কিন্তু মার্কায় ভোট হবে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশব্যাপী সর্বোচ্চ কত ভোট তারা পেতে পারে? 8 থেকে 10%। তার বেশি আপাতত আমার দৃষ্টিতে, আমি যদি ভুল না করে থাকি, তাহলে 10%-এর বেশি ভোট তারা পাবে না। কিছু ন্যারেটিভ আছে, ন্যারেটিভের কারণে ভোট বাড়তেও পারে, এটা স্বাভাবিক বিষয়। 10% ভোট যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, তাহলে সংসদীয় আসন পাবে 30টা, অর্থাৎ 30টা সিট তারা পাবে। কিন্তু যদি জামাতে ইসলামের সাথে সমঝোতা করে 100টা আসনে নির্বাচন করতে পারে, তাহলে খুবই সম্ভাবনা আছে 70 থেকে 80টা আসনে জিতে আসার। কারণ আপনি যখন জামাতে ইসলামের সাথে সমঝোতা করে আসনগুলোতে নির্বাচন করবেন, তখন কিন্তু জামাতে ইসলামীর ভোটটাও আপনার ভোট ব্যাংকে গিয়ে পড়বে। বিশেষ করে তরুণ প্রজন্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, জামাতে ইসলামীর উপর আস্থা রাখতে চায়, আস্থা রাখছে, এবং জাতীয় নির্বাচনেও ঠিক সেম প্রভাবটা পড়বে। এখন জামাতে ইসলামের সাথে যদি সমঝোতা করে নির্বাচন করা যায়, তাহলে জামাতে ইসলামীতে যারা ভোট দেওয়ার জন্য ওদিকে আগ্রহে বসে আছেন, তাদের ভোটটাও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে। কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে মেবি 30 থেকে 40 বা 50টা সিটের বেশি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পাচ্ছে না। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষতি হচ্ছে। ক্ষতি হওয়া সত্ত্বেও তারা পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি করে আসছে 2008 সাল থেকে। এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারা চাওয়ার অন্যতম কয়েকটা কারণের মধ্যে একটা হতে পারে যে, যদি মার্কায় নির্বাচন হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 10%ও ভোট পায়, তাহলে তাদের যে একটা স্বতন্ত্রতা, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ঘরানা, তারা 10% ভোট পাইলো, 30টা সিট পাইলো, ওকে, তাদের একটা স্বতন্ত্রতা বজায় থাকবে। যেহেতু জামাতে ইসলামীর রাজনীতির ধারা ভিন্ন, তাদের কর্মসূচি ভিন্ন, তাদের আকিদা মাসলাক, তাদের সব কিছু ভিন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি সব কিছু ভিন্ন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আকিদা জামাতের আকিদার সাথে মিলে না, তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব আছে, সবাই জানে সেটা। কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে তাদের একটা স্বতন্ত্রতা বজায় থাকবে। কিন্তু জামাতে ইসলামীর সাথে যদি তারা নির্বাচনী সমঝোতায় যায়, তাহলে কিন্তু তাদের সেই স্বতন্ত্রতাটা আর বজায় থাকলো না। এই একটা লাভ বলতে পারেন, এটা দীর্ঘমেয়াদী লাভ। আর একটা কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতির নির্বাচন হয়তো চাচ্ছে, সেটা হচ্ছে যার যার রাজনীতি শেষে করবে, সেক্ষেত্রে দেশের যারা প্রতিনিধিত্ব করে, সংখ্যালঘু থেকে শুরু করে সবাই যাতে সংসদীয় আসনে তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারে, সে কারণেও হয়তো তারা পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে। সো যেটাই করুক, পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষতিটাই বেশি। আবার যদি আপনি আপনার আদর্শের কথা বলেন, তাহলে লাভ আছে। তো আক্ষরিক অর্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যায়, তাহলে ক্ষতি থাকা সত্ত্বেও তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনই চাচ্ছে। আর যদি জামাতের সাথে সমঝোতা করে নির্বাচনে যায়, তাহলে অনেক বেশি, প্রায় ডাবলেরও বেশি ভোটটা পাবে। কারণ আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা মূলত জামাতে ইসলামী, বিশেষ করে ইসলামী দলগুলোর উপর আস্থা রাখতে চায়, এবং তারা মনে করছে যদি ইসলামী দলগুলো জোট করে, তাহলে ইসলামী দলগুলোকেই ভোট দেবে, সেটা জামাত হোক বা ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক।
তো এখন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু তারা কিছুটা দ্বিধায় পড়বে যে তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে নাকি হাত পাখায় ভোট দেবে। তখন কিন্তু কিছু ভোট হয়তো এনসিপিতেও চলে যেতে পারে এবং কিছু ভোট জামাতে ইসলামীতে পড়বে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেক্ষেত্রে ভোট কিছুটা কম পড়বে, কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেলের থেকেও ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের উপর বেশি আস্থা রাখছে। এই প্রভাবটা কিন্তু জাতীয় নির্বাচনে 100% পড়বে, কারণ দেশের 4 কোটি ইয়াং ভোটার এসেছে, তাদের মতামত অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। তো অনেক দিন পর ক্যামেরায় কথা বললাম, ক্যামেরাটা ঘোলা হয়ে যায় অ্যান্ড আমার অত আসলে সময়ও নেই যে অনেক বেশি এডিট করবো আর কি। তো এই তো, সবাই ভালো থাকেন অ্যান্ড পিয়ার পদ্ধতি হলে হোক আর না হলে আমার মতে পিয়ার পদ্ধতিটা এখন না হওয়াটাই আমার মতে বেটার, আমার রাজনৈতিক দলের জন্য বেটার, আমার আদর্শিক দিক থেকে। বাট পিয়ার পদ্ধতি হলেও খারাপ হয় না। থ্যাংক ইউ।